আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে আওয়ামী লীগ ভোট গত 15-16 বছর ধরে নির্বাসনে পাঠিয়েছিল, ঔপনিবেশিক আমলের মতো আওয়ামী লীগ আচরণ করত। আওয়ামী লীগ ভোটকে শুধু নির্বাসনে পাঠাইয়েই ক্ষান্ত হয়নি, আওয়ামী লীগ ভোট যে একটি উৎসব ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা এবং উৎসবকে নষ্ট করেছিল। আওয়ামী লীগের তাই এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে তিনি সাংবাদিকদের কাছে মাগুরার একটি অনুষ্ঠান শেষে এই মন্তব্যটি করেন। অর্থাৎ শফিকুল আলমের বক্তব্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল যে বর্তমান সরকার আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি এবং অন্যান্য দলের, বামপন্থী অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে একতরফা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছেন। তিনি এও বলেছেন যে বাংলাদেশের মানুষ নাকি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করছে। সকল দল বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা 51টি। তো তার ভিতরে জুলাই সনদে স্বাক্ষর করেছে যে সমস্ত দলগুলো, তাতে ওয়ান ম্যান সাইনবোর্ড সর্বস্ব কিছু দল। এর ভিতরে সর্বদল বলতে যদি উনি এনসিপি, বিএনপি আর জামাতকে বুঝিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় যে উনি বুকার স্বর্গে বসবাস করছেন। কারণ সব দল তো নেই। যদি নাম ধরে বলি, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, জাসদ ইনু নেই, বাম সংগঠনগুলো নেই, এরকম অন্তত 30টা সংগঠন অর্থাৎ নিবন্ধিত দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না বা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে সকল দল কি করে নির্বাচনে অংশগ্রহণ করলো? উনি সেই মন্তব্যটি করলেন কিভাবে? যাই হোক, বাংলাদেশ আরেকটি একপেশে একতরফা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে এই নির্বাচন বাবদ যে অর্থ ব্যয় হবে, সেই বিপুল অর্থে হয়তো আরেকটি পদ্মা সেতু হতে পারত, আরেকটি যমুনা সেতু হতে পারত, আরেকটি কর্ণফুলী টানেল হতে পারত। কিন্তু সেই অর্থটি ব্যয় করে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি একতরফা একপেশে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। আজ প্রেস সচিবের কথায় সেটা স্পষ্ট প্রতীয়মান হয়ে গেছে। অতএব এই একতরফা নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে, সেই সরকারটি জনপ্রত্যাশিত একটি সরকার হবে না। সেই সরকারটি বা সেই নির্বাচনটি বিশ্ব স্বীকৃত একটি নির্বাচন হবে না। সেই নির্বাচনটি জাতির প্রত্যাশিত একটি নির্বাচন হবে না। অতএব সেই নির্বাচনে নির্বাচিত সরকার তাদের মেয়াদকাল পূর্ণ করতে পারবে কিনা, সঙ্গতভাবেই সেই প্রশ্নটি এসে যায়।